আজকের ভিডিওটি তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল বা সাব ইন্সপেক্টর পদ দুটির যে কোনো একটি বা দুটোর জন্যই ফর্ম ফিল আপ করেছো। কারণ দুটোরই প্রিলিমিনারি পরীক্ষার অঙ্কের এবং রিজনিংয়ের সিলেবাস প্রায় একই। তাই আমি ধীরে ধীরে সব টপিকগুলোই কভার করার চেষ্টা করব। এবং একটা কথা বলে রাখি, আজকের টপিক থেকে একটি অঙ্ক কমন পাবেই পাবে। তো চলো শুরু করি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20% এবং 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? এই ধরনের অঙ্কগুলি আমি এর আগেও আলোচনা করেছি, তো তবু যদি তোমাদের এই ধরনের অঙ্কগুলি কনসেপ্টটুকু ক্লিয়ার না হয়ে থাকে আজকে নিশ্চিত হয়ে যাবে, কারণ আমরা আজকে এই অঙ্কগুলি 2-3 রকম পদ্ধতিতে সমাধান করতে চলেছি। প্রথম পদ্ধতি হলো আমরা সবসময় এই ফর্মুলাটা ব্যবহার করতাম। তাহলে যে দৈর্ঘ্য প্রস্থে 20% ও 10% হ্রাস হয়েছে, তাহলে আমি এক্সের জায়গায় 20 এবং ওয়াইয়ের জায়গায় 10 বসিয়ে নিই। তাহলে পাবো 20 + 10 মাইনাস তাদের গুণফল অর্থাৎ 200 আর নিচে ছিল 100। যদি শূন্যগুলো কেটে নিই তাহলে পড়ে থাকে এখানে 2, তাহলে 20 + 10 করলে পাবো 30 মাইনাস 2 করলে পাবো 28%। তাহলে ক্ষেত্রফল শতকরা 28% হ্রাস পাবে। কিন্তু এই ফর্মুলাটি ব্যবহার করার একটি সমস্যা হলো, তোমাদের যদি কনসেপ্টটু ক্লিয়ার না থাকে তখন তোমরা এই ফর্মুলাটিতে একটু চিহ্নের গণ্ডগোল করে ফেলো, কারণ হ্রাস বৃদ্ধি অনুযায়ী চিহ্নগুলোর পরিবর্তন হতে থাকে। তো চলো আমরা এখন এর বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনা করি। যেহেতু আমাদের ক্ষেত্রফলের শতকরা কতটা হ্রাস হয়েছে সেটা নির্ণয় করতে হবে, তো আমরা কি করব, প্রাথমিক যে ক্ষেত্রফলটা ছিল সেটা আমরা 100 ধরে নেওয়ার চেষ্টা করব। কিন্তু এখানে তো আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই অজানা, তাহলে আমরা আমাদের সুবিধা মতো দৈর্ঘ্য ও প্রস্থ কল্পনা করে নেব যাতে তাদের ক্ষেত্রফল অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ সেটা 100 আসে। তাহলে আমরা দৈর্ঘ্যকে 20 এবং প্রস্থকে 5 কল্পনা করতে পারি, কারণ দৈর্ঘ্য গুণন প্রস্থ করলে আমরা ক্ষেত্রফল পাবো। তাহলে 20 × 5 আমরা 100 হতে পারে। আবার চাইলে 25 × 4 করতে পারি, দৈর্ঘ্য 25 প্রস্থ 4 ধরতে পারি। আবার 12.5 × 8 সেটাও 100 হয়, এইভাবেও আমরা কল্পনা করতে পারি। কিন্তু এভাবে কল্পনা করলে আমাদের ক্যালকুলেশন একটু জটিলতা থেকেই যাবে। আমরা কি করব, আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোকেই 10 কল্পনা করব। তাহলে আমরা কিন্তু 10 × 10 100 পেয়ে যাব। এখন তোমাদের মনে হতে পারে আয়তক্ষেত্রের ক্ষেত্রে তো দৈর্ঘ্য এবং প্রস্থ আলাদা হওয়া উচিত, কারণ দৈর্ঘ্য প্রস্থর তুলনায় বড় হয়। কিন্তু আমাদের শতকরা নির্ণয়ের ক্ষেত্রে এটা আমাদের কোনো রকম সমস্যায় ফেলবে না। তাহলে ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোকেই 10 ধরে নেব। তাহলে দেখো, প্রথম ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য 10 এবং প্রস্থ 10 এবং তার ফলে ক্ষেত্রফল আমরা 100 পেয়ে গেছি। এবার দেখো দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20% ও 10% হ্রাস পেয়েছে। এবারে দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যেহেতু 20% হ্রাস পেয়েছে, তাহলে 100তে যেহেতু 20 কমেছে, তাহলে নিশ্চয়ই 10-এ 2 কমে যাবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়ে যাবো আমরা 8 একক এবং প্রস্থ 10% হ্রাস পেয়েছে, তাহলে 100তে 10 কমলে 10-এ 1 কমার কথা, তাহলে নিশ্চয়ই সেটা হয়ে যাবে 9 একক। তাহলে ক্ষেত্রফল কত পেয়ে যাচ্ছি? 72। তাহলে প্রাথমিক ক্ষেত্রফল ছিল 100 আর এখন ক্ষেত্রফলটা পেলাম আমরা 72। তাহলে কত পার্সেন্ট কমে গেল? বিয়োগ করে দিলেই পেয়ে যাবে 28%। এটাই হলো আমাদের সঠিক উত্তর, অপশন এ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ উভয় 20% করে হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমরা যদি ধরে নিই দৈর্ঘ্য ছিল 10, প্রস্থও ছিল 10, তাহলে ক্ষেত্রফলটা আমরা নিশ্চয়ই 100 পেয়ে যাব। এবার যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দুটোই 20% করে হ্রাস পেয়েছে, তাহলে 100তে 20 কমলে 10-এ নিশ্চয়ই 2 কমার কথা, তাহলে দৈর্ঘ্য পেয়ে যাবো আমরা এবার 8, প্রস্থটাও আমরা পেয়ে যাব 8। তাহলে 8 × 8 পেয়ে যাচ্ছে আমরা 64। তাহলে প্রাথমিক ক্ষেত্রফল ছিল 100, এখন আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম 64। কত কমে গেল? নিশ্চয়ই 36%। তাহলে এই অঙ্কের আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 10% ও 70% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে? আবারও আমরা দৈর্ঘ্য ধরে নিলাম 10, প্রস্থ ধরে নিচ্ছি 10, তাহলে ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি 100 বর্গ একক। এবারে যেহেতু দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 100তে 10 বৃদ্ধি পেয়েছে, তাহলে 10-এ নিশ্চয়ই 1 বৃদ্ধি পাবে, তাহলে দৈর্ঘ্য আমাদের এবার পাবো 11 একক। প্রস্থ দেখো 70% বৃদ্ধি পেয়েছে, তাহলে 100তে 70 বৃদ্ধি, তাহলে নিশ্চয়ই 10-এর মধ্যে 7 বৃদ্ধি, তাহলে আমরা প্রস্থটা পেয়ে যাবো এখানে 17। এখানে তোমাদের কিন্তু দৈর্ঘ্য প্রস্থ বড় না ছোট হচ্ছে এগুলো নিয়ে কিচ্ছু চিন্তা করার প্রয়োজন নেই। তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাবো 11 × 17 যদি করি, তাহলে আমরা পেয়ে যাবো 1, 8, 7। তাহলে ক্ষেত্রফল 100 থেকে হয়ে গেল 187। কত পার্সেন্ট বৃদ্ধি পেল? 87%, অপশন সি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই 50% করে বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে? তাহলে আবার দৈর্ঘ্য ধরে নিলাম 10, প্রস্থ ধরে নিচ্ছি 10, তাহলে ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি আমরা 100। এবারে যেহেতু দৈর্ঘ্য 50% বৃদ্ধি, অর্থাৎ 100তে 50 বৃদ্ধি, তাহলে 10-এ নিশ্চয়ই 5 বৃদ্ধি, তাহলে পেয়ে যাবো এটা 15। প্রস্থও ঠিক একইভাবে 50% বৃদ্ধি, সেটাও 15।
15 × 15 করলে পেয়ে যাবো 225। তাহলে কতটা ডিফারেন্স হয়ে গেল? 125%। অপশন এ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে? তাহলে দৈর্ঘ্য ধরে নিলাম 10, প্রস্থ ধরে নিলাম 10 একক, তাহলে ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম 100 বর্গ একক। এবারে দৈর্ঘ্য 20% বৃদ্ধি হয়েছে, তাহলে নিশ্চয়ই এটা হয়ে যাবে 12, আর প্রস্থ 20% হ্রাস হয়েছে, তাহলে এটা হবে 8, তাহলে 12 × 8 করলে পেয়ে যাবো 96। তাহলে কতটা ডিফারেন্স হয়ে গেল? 4% কমে গেল। তাহলে অপশন এ। এটা দ্বিতীয় পদ্ধতি এমন হতে পারে, আমরা এর আগেও বলেছিলাম যে যখনই কারো বেতন 10% বৃদ্ধি পেয়ে আবার 10% হ্রাস পাবে, তখন তার বেতনের শতকরা কেমন পরিবর্তন হয়? 10 × 10 / 100 হয়। তাহলে এখানে আমরা 20 × 20 / 100 করে নিই, এবং এটা তখনই সম্ভব যখন শতকরা পরিমাণ দুটো সমান থাকবে। তাহলে শূন্যগুলো কেটে নিই, তাহলে 2 গুণ করলে পাবো 4, এবং এক্ষেত্রে সবসময় ক্ষেত্রফলে হ্রাস হবে। আয়তাকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি ও প্রস্থ 12.5% হ্রাস পেল, জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পেল? এবার দেখো, এই অঙ্কের ক্ষেত্রে যদি আমরা 10 ধরে করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের একটু বড়সড় গুণ করতে হবে, কারণ 10-এর মধ্যে 15% বৃদ্ধি করলে সেটা 11.5 হয়, এবং প্রস্থ 12.5% হ্রাস পেলে সেটা 8.75-এর মতো হয়। তাহলে সে গুণফলটা একটু বড় হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে XY ধরে করাটাই সুবিধাজনক। তাহলে যেহেতু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, তাহলে X, প্রস্থ যেহেতু হ্রাস পেয়েছে, তাহলে -Y, এবং প্লাস মাইনাস গুণ করে এখানে মাইনাস পাবো XY/100। এবার আমরা X এবং Y এর জায়গায় 15 এবং 12.5 বসিয়ে দিই। তাহলে X এর জায়গায় বসিয়ে দিলাম 15, Y এর জায়গায় বসিয়ে দিই 12.5, মাইনাস 15 এবং 12.5-এর গুণফল, তাহলে 15 × 12.5, নিচে 100। এখানে পয়েন্টটা তুলে এখানে একটা শূন্য লাগিয়ে দিলাম, তাহলে 25 দিয়ে কেটে দিই, 25 × 5 = 125, 25 × 4 = 100, কিন্তু এখানে একটা শূন্য বেশি আছে, তাহলে 40। 5 দিয়ে 40 কেটে নাও, 8, আর কিছুই কাটা যাবে না এখানে, তাহলে 15/8 পড়ে থাকে। তাহলে 15 থেকে যদি 12.5 বাদ দিই, তাহলে পেয়ে যাবো 2.5, তাহলে 2.5 থেকে আমাদের 15/8 বাদ দিতে হবে। 8 × 8 0.7 থাকে, 8 × 8 = 64, 6 থাকে, 8 × 7 = 56, 4 থাকে, 8 × 5 = 40, এবং এটা বিয়োগ করে আমরা পেয়ে যাব 0.625। যেহেতু উত্তরটা পজিটিভে এসছে, তাহলে নিশ্চয়ই ক্ষেত্রফলে বৃদ্ধি হবে। তাহলে অপশন ডি আমাদের এখানে সঠিক উত্তর। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল একই রাখতে হলে প্রস্থ শতকরা কত হ্রাস করতে হবে? এটা কিন্তু খুবই ভালো অঙ্ক। এবারও আমরা দৈর্ঘ্যকে 10, প্রস্থ 10 সমান ক্ষেত্রফল পেয়ে গেলাম 100 বর্গ একক। এবার আমরা জানি দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে 100 বৃদ্ধি পেয়ে 125 হবে, তাহলে 10 বৃদ্ধি পেয়ে নিশ্চয়ই 12.5 হবে। এবার প্রস্থ শতকরা কতটা কমেছে সেটা আমরা জানি না, কিন্তু আমরা জানি যে ক্ষেত্রফলটা আমাদের একই রাখতে হবে, অর্থাৎ 100ই আনতে হবে। তাহলে এখন আমাদের নির্ণয় করতে হবে 12.5-এর সাথে কোন সংখ্যাটা গুণ করলে আমরা 100 পাবো। তাহলে নিশ্চয়ই 12.5-এর সঙ্গে 8 গুণ করলেই আমরা 100 পেয়ে যাব। তাহলে প্রস্থ প্রথমে ছিল 10, এখন হয়ে গেল 8, তাহলে কতটা কমে গেল? 2। তাহলে 10-এ 2 কমা, অর্থাৎ 100-তে নিশ্চয়ই 20% কমেছে। তাহলে এখান থেকে আমরা উত্তর বলে দিতে পারি শতকরা 20% হ্রাস হতে হবে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্ধেক করলে এবং প্রস্থ 3 গুণ করলে ক্ষেত্রফল কত পরিবর্তন হবে? এবারও আমরা দৈর্ঘ্য 10 এবং প্রস্থ 10 ধরে নিচ্ছি, তাহলে ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি 100 বর্গ একক। দৈর্ঘ্য যেহেতু অর্ধেক করা হয়েছে, তাহলে এটা হয়ে যাবে 5, প্রস্থ করা হয়েছে 3 গুণ, তাহলে এটা করে দিই 30, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 5 × 30 = 150। তাহলে ক্ষেত্রফল 100 থেকে 150 হয়ে গেল, অর্থাৎ 50% বৃদ্ধি হয়ে গেল। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থ 20% বৃদ্ধি পেলে পরিসীমা কত বৃদ্ধি পাবে? এবারে দেখো পরিসীমার বৃদ্ধি চেয়েছে, তো এখানে বলে রাখি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বা প্রস্থের মধ্যে যে কোনো একটিকে বৃদ্ধি বা হ্রাস করলে পরিসীমার ঠিক সেই হারেই পরিবর্তন হবে। তাহলে এখানে যেহেতু 20% বৃদ্ধি হয়েছে, তাহলে পরিসীমাও 20% বৃদ্ধি হবে। বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 20% বৃদ্ধি পেলে পরিসীমা কত বৃদ্ধি পাবে? এই অঙ্কের ক্ষেত্রে মনে রাখবে বর্গক্ষেত্রের বাহু যেই হারে বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে, পরিসীমাও ঠিক একই হারে বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে এখানেও পরিসীমা 20% বৃদ্ধি পাবে।
বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 20% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? আয়তক্ষেত্রের অঙ্কগুলো আমরা যেইভাবে করে আসলাম এখানেও আমরা ঠিক একই পদ্ধতি প্রয়োগ করব। তাহলে বাহু আমরা ধরলাম 10, তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু গুণন বাহু, অর্থাৎ এটাকেও 10 গুণন 10, 100 বর্গ একক পেলাম ক্ষেত্রফল। এবার প্রতিটি বাহু 20% হ্রাস পেয়েছে, তাহলে এর করে দিলাম 8, এটাও হয়ে যাবে 8, তাহলে হয়ে গেল 64। তাহলে 100 থেকে ক্ষেত্রফল কমে হয়ে গেল 64, তাহলে কতটা কমে গেল? 36%, অপশন বি। বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে আবারও বাহু ধরে নিলাম 10, তাহলে 10 গুণন 10 পাবো 100 বর্গ একক, সেই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। 25% যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে নিশ্চয়ই এটা পাবো 12.5, এটাও তাহলে হয়ে যাবে 12.5 সমান। তাহলে 125 সাথে 125 গুণ করলে আমরা পেয়ে যাব 15625, তাহলে 2 ঘর আগে দশমিক, তাহলে 156.25 হচ্ছে এখন ক্ষেত্রফল বর্গক্ষেত্রটির। তাহলে প্রাথমিক ক্ষেত্রফল ছিল 100, তাহলে কতটা বৃদ্ধি পেল? 56.25%, তাহলে অপশন ডি আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এখানে 125-এর সাথে 125-এর শর্টকাট গুণ করার পদ্ধতিটা যদি কারো জানা না থাকে তো বলে দিই। যদি শেষে 5 থাকে তাহলে শেষে অবশ্যই 25 আসবেই বর্গ নির্ণয়ের ক্ষেত্রে, এবং সামনে কত ছিল 12, তাহলে 12-র সঙ্গে তার পরবর্তী সংখ্যা 13-র গুণ হয়, 12 এবং 13 গুণ করলে পাবো 156। বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 50% কমে গেলে ক্ষেত্রফল কতটা কমবে? তাহলে আমরা আবার যদি বাহুর দৈর্ঘ্য যদি ধরে নিই 10, তাহলে ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাবো 100। এবারে বাহুর দৈর্ঘ্য যেহেতু 50% কমে গেছে, অর্থাৎ অর্ধেক হয়ে যাবে, তাহলে পেয়ে যাবো 5, এটা পেয়ে যাবো 5, তাহলে টোটাল ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা এবার 25 বর্গ একক। তাহলে 100 থেকে ক্ষেত্রফল হয়ে গেল 25, কতটা কমে গেল? 75%। বর্গক্ষেত্রে পরিসীমা 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? আমরা একটু আগেই বললাম যে বাহু এবং পরিসীমাকে আলাদা করে ভাবার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে পরিসীমা 30% বৃদ্ধি বলা থাকলেও আমরা ধরেই নিচ্ছি বাহু 30% বৃদ্ধি। তাহলে আমরা বাহু যদি 10 ধরে নিই, তাহলে আবার আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাবো 100। 30% বৃদ্ধি অর্থাৎ বাহু এবারে পেয়ে যাবো 13, তাহলে 13 গুণন 13 পাচ্ছি 169, তাহলে ক্ষেত্রফল 100 থেকে 169 হয়ে গেল, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেল? 69%।